কোন শত্রু যদি নতুন করে ফিরে এসে বলে আমি তোমার আবার বন্ধু হয়ে মিলেমিশে থাকতে চাই, তাহলে বুঝে নেবেন সেই বন্ধু নামে শত্রুটা আপনাকে যে প্রথমবার বাসটা দিয়েছিল তাতে তার মন ভরে নাই। দ্বিতীয়বার সে ভালো করে বাসটা দেওয়ার জন্য বন্ধুরূপে আবার আপনার কাছে এসে হাজির হয়েছে। চলে আসলাম বন্ধুরা আমার দুপুরের খাবারের রান্নার রেসিপি নিয়ে। আমি আজ রান্না করতেছি নারকেল দিয়ে চিংড়ি মাছের লতি। তো এই খাবারটি তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই সুস্বাদু আর মজাদার একটি খাবার। এখানে দিয়েছি আমি আদা রসুন জিরা বাটা আর হচ্ছে চিংড়ি মাছ আর 3 থেকে 4 চামচ নারকেল বাটা। যে খাবারের মূল উপাদান হচ্ছে এই নারকেল বাটাটা, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে সচরাচর আমরা সবাই খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা লতি রান্না করাটা আসলে হয়তো বা অনেকে জানো, অনেকে আবার জানো না। যারা না জানো তারা আমার এই ভিডিও থেকে কীভাবে রান্না করতেছি দেখে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই মজাদার একটি খাবার। তো এই যে দেখো আমি লতিটা এখানে হচ্ছে তোমার লবণ দিয়ে মাখিয়ে রাখছি, কারণ কি অনেকে ভয় করে লতি আর কচু খাইতে যে গলা ধরে কিনা বা গলা চুলকায় কিনা। আর এখানে আরেকটাও কারণ আছে লবণ দিয়ে মাখানোর, কারণ হচ্ছে যে গলা চুলকানো তো আছেই, ওইটা হবে না। আর হচ্ছে বলো যে লবণ দিয়ে মাখিয়ে রাখলে হয় কি লতিটা একদম সফট তুলতুলে নরম হয়ে যায় ভিতরে, আর এত সুন্দর ঝরঝরা হয় যে কেদা কেদা হয় না বা একটার সাথে একটা লাগে না, খুবই সফট আর নরম হয়। তোমরা এই পদ্ধতিতে খেয়ে দেখতে পারো রান্না করে নারকেল বাটার দিয়ে চিংড়ি মাছ লতি। তো আমার আজকের দুপুরের খাবার হচ্ছে এই। খাবারটি কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে তাই না? তোমরা করে দেখতে পারো। তো যে যেখানে থাকো ভালো থেকো, আল্লাহ হাফেজ।